ভাইয়ের আমার আমাদের অনেকের প্রশ্ন হলো, হুজুর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিলেন, তাদের কি কখনো সহবাস হয়েছে, বা তিনি কেনই ফেরাউনকে বিবাহ করলেন? তো এটা আলোচনা করতে গেলে আমাদের একটু পিছন থেকে আলোচনা করতে হবে। তো আসলেও ফেরাউন ছিলেন একটি অবৈধ সন্তান। তো এক পর্যায়ে সে একটি বড় দায়িত্বশীল হয়ে যায়, ওখানকার শাসক হয়ে যায়। তো তার যখন যে মেয়েকে ভালো লাগতো তার সাথে সে জোরপূর্বক হোক, যেভাবেই হোক, তাকে আদায় করে ছাড়ত। তো একদিন তিনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার কাছে তার বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বলে দিলেন যে না, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই না, দিব না। কেন বিবাহ দিবেন না? কারণ তোমার জেনে শুনে আমি তোমার মতো একটি অবৈধ সন্তানের কাছে আমি আমার মেয়েকে সুপে দিতে পারি না, আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। তুমি একটা অবৈধ সন্তান, তাই তোমার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিব না। তখন ফেরাউন ক্রুদ্ধ হলেন, রাগ হয়ে জোরপূর্বক আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে নিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে, কারণ জোর যার মুলুক, তার জোর আছে, শক্তি আছে, সে চাইছে আসিয়াকে বিবাহ করে নিয়ে গেছে। ভাইরা আমার, আসিয়া তার ঘরে থাকা অবস্থায় যখন রাত্রেবেলায় ফেরাউন তার খায়েশ পূর্ণ করার জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার মহিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দুর্বল করে দিতেন। ফেরাউন কাঁপতে থাকতো, ফেরাউনের লজ্জাস্থান বসে যেত, ভিতরে ঢুকে যেত, দুর্বল হয়ে যেত। ফেরাউন কাছে যে যাবে তার ওই রকম শক্তি থাকতো না। আল্লাহ তাআলা কুদরতিভাবে সেটা নিয়ে নিতেন, উড্ড করে নিতেন। ভাইরা আমার, আমরা জানি আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহর ইশারায় আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের কণাগুলো চলে, আল্লাহর ইশারায় আমাদের নিঃশ্বাস চলছে। আল্লাহ যখন ইশারা দিবেন আমাদের সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর ইশারা ফেরাউন তার যৌবন ক্ষমতা তখন হারিয়ে ফেলত। ফেরাউন কাঁপতে থাকতো, ফেরাউন দুর্বল হয়ে যেত, আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সহবাস করা তার সম্ভব হতো না।